বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে চলেছি বোম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহশালা। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে অবস্থিত এই সংগ্রহশালাটি মুম্বাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। বন্ধুরা, আমি মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আর আমার স্ত্রী দুজনেই মুম্বাইয়ের অন্যতম আকর্ষণীয় ও দর্শনীয় স্থান এই জাদুঘরটি দেখতে এসেছি। আপনারাও থাকুন আমার সঙ্গে আর দেখুন এই সংগ্রহশালার বিভিন্ন সংগ্রহ। এবার চলুন এই সংগ্রহশালা দেখতে দেখতে এই সংগ্রহশালা বা জাদুঘরটি সম্পর্কে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। 1905 সালে তৎকালীন ব্রিটিশ যুবরাজের ভারত সফর স্মরণে প্রতিষ্ঠিত এই জাদুঘর আগে প্রিন্স অফ ওয়েলেস মিউজিয়াম নামে পরিচিত ছিল। 1922 সালে জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। এই ঐতিহাসিক ভবনটির নকশা করেছিলেন স্কটিশ স্থপতি জর্জ উইটেট, যিনি মুম্বাইয়ের বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়ার স্থপতি ছিলেন। এই ঐতিহাসিক জাদুঘরটিতে প্রায় 50,000-এরও বেশি নিদর্শন সংরক্ষিত রয়েছে। এই সংগ্রহে আছে সিন্ধু সভ্যতার নিদর্শন, প্রাচীন ভারতীয় ভাস্কর্য, মুদ্রা, অস্ত্রশস্ত্র, ক্ষুদ্র চিত্র, বস্ত্রশিল্প, বৌদ্ধ শিল্পকলা এবং জাপানি শিল্পের দুর্লভ নমুনা। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, এই সংগ্রহশালাটিতে কিছু কিছু জায়গা সংরক্ষিত রয়েছে যেখানে শুধুমাত্র দেখা যায়, তার কোনো ছবি বা ভিডিও করা সম্পূর্ণরূপে নিরাপত্তার কারণে নিষিদ্ধ। তাই বহু দুর্লভ সংগ্রহের ছবি আমি আপনাদের দেখাতে পারলাম না। এছাড়াও এই সংগ্রহশালাটি এতটাই বিশাল জায়গা জুড়ে রয়েছে যা সময়ের অভাবে আমাদের সম্পূর্ণ দেখা সম্ভব হয়ে ওঠেনি। তবে এই সংগ্রহশালার আকর্ষণীয় এবং দর্শনীয় গুরুত্বপূর্ণ স্থানগুলি আমরা দেখেছি, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব। চলুন এবার আমরা ঘুরে দেখে নিই এই মিউজিয়ামের বিভিন্ন স্থানগুলি।
এবার ঘুরতে ঘুরতে চলে এলাম এই মিউজিয়ামের অন্যতম প্রধান আকর্ষণ ন্যাচারাল হিস্ট্রি গ্যালারি, অর্থাৎ প্রাণী সংরক্ষণের এক জীবন্ত পাঠশালা। ন্যাচারাল হিস্ট্রি সেকশন শুধু প্রাণীর প্রদর্শনীই নয়, বরং বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এইসব সংগ্রহে বড় অংশ এসেছে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সদস্যদের গবেষণা ও বিশেষ অভিযানের মাধ্যমে সংগ্রহীত নমুনা থেকে। এই গ্যালারির অন্যতম আকর্ষণ হল ট্যাক্সিডার্মি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত প্রাণীর নমুনা। পাখি ও স্তন্যপায়ী প্রাণীর অনেক প্রদর্শনী আসল সংরক্ষিত নমুনা, যা দর্শকদের প্রাণীকুলের প্রকৃত আকার, গঠন এবং বৈশিষ্ট্য কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। এখানকার বাস্তবসম্মত দৃশ্যপটগুলির মাধ্যমে প্রাণী এবং তাদের স্বাভাবিক আবাসস্থল দেখানো হয়েছে। এর মাধ্যমে দর্শকরা বুঝতে পারেন কিভাবে বন উজাড়, পরিবেশ দূষণ এবং মানুষের কর্মকাণ্ড বহু প্রাণীকে বিলুপ্তির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।
এই ঐতিহাসিক জাদুঘরটি শুধু নমুনা প্রদর্শনেই সীমাবদ্ধ নয়, সংরক্ষিত প্রাণীর নমুনা কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণা করা হয়। বিশেষজ্ঞরা প্রাণীর চামড়া, হাড়, লোম এবং অন্যান্য জৈব উপাদান দীর্ঘদিন নিরাপদে সংরক্ষণের আধুনিক পদ্ধতি নিয়ে কাজ করে থাকেন। এই ঐতিহাসিক জাদুঘরে সংরক্ষিত প্রাণীগুলো শুধু জাদুঘরের প্রদর্শনী নয়, তারা আমাদের পৃথিবীর জীববৈচিত্র্যের অমূল্য অংশ। তাদের রক্ষা করা মানে প্রকৃতিকে রক্ষা করা, আর প্রকৃতিকে রক্ষা করা মানেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করা। আজ শতবর্ষের বেশি ইতিহাস বহনকারী এই সংগ্রহশালা শুধু মুম্বাইয়ের নয়, সমগ্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য ভাণ্ডার হিসাবে পরিচিত। শতবর্ষের ঐতিহ্য বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই জাদুঘরটি ইতিহাস, শিল্প ও সভ্যতার এক অনন্য ভাণ্ডার, এবং প্রতিটি গ্যালারি যেন অতীতের এক একটি জীবন্ত অধ্যায়। বন্ধুরা, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহশালা নিয়েছিল আজকের আমার এই ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই অনুরোধ রইল লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর বরাবরের মতো যে কথা আমি বলে থাকি, যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে, যাতে আগামী দিনে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি।